যে একটা গানের মধ্যে 25-30টা করে প্রশ্ন থাকে। এটা গান করলে পরে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যায় এটা মীমাংসা করতে গিয়া। আর মীমাংসা না কইরা বললেও মনটা খারাপ লাগে যে জিজ্ঞাসা করছিল সময়ের অভাবে বলতে পারলাম না। তো সেটা না কইরা তুমি শিষ্য পাঠের গান গাইয়া যা প্রশ্ন আছে মৌখিকভাবে প্রশ্নগুলি করো। কারণ এই ধরনের যে উল্টা পাল্টা কিছু গান আমাদের জালালউদ্দিন খান সাহেবেরও আছে, লালন সাহেবেরও আছে, অনেকের আছে। এই গানগুলি এক একটা গানের মধ্যে অনেক প্রশ্ন। এগুলি গাইলে মানুষের ধৈর্যচ্যুতি ঘটে, শুনতে চায় না। আর এখন তত্ত্বে ফাঁকা হইয়া সব মানুষ তো এনে বসে নাই। যারা জানে বেশি তাদের কাছে ফেসালটা ফাললে লাভ হয়, যে ওরা বোঝে। তো এখন যাই হোক, প্রশ্ন তো গুরু বানাইছে না, মানে ফিটনা খাওয়ানোর এটা ব্যবস্থা করে দিছে। বর্তমান যে সময়টা চলছে আপনারা সবাই জানেন অবস্থাটা কি চলছে। আর এখন কথা কইতে গেলেই সমস্যা। এখন জিজ্ঞাসা করলে জবাব না দিয়াও পারা যায় না, জবাব দিতে হয়। তো জবাব দিব, তার প্রশ্ন বারেকের যে বায়াত গ্রহণ করলে লাভ কি, আর যদি না করে তাইলে ক্ষতি কি। আল্লাহ তার কোরআনে ঘোষণা করছেন। এখন আপনারা বলতে পারেন যে একটা সম্প্রদায় আছে, তারা সারা জীবনে হাদিস দলিল কোরআন নিয়ে নাড়াচাড়া করলো, তারা কি এগুলি দেখে না? সেটা বলতে পারবো না। আমার মনে হয় জায়গাগুলি দেখার পরেও পাশ কাটায় যায় এবং মানে না। আল্লাহ কোরআনে ঘোষণা করছেন বায়াতের কথা, যে কয়েকটা সূরার নাম বলা হয়েছে তার মধ্যে সূরা মুনতাহিনাও একটা। সূরা মুনতাহিনায় রাসূলকে তাগিদ করছে আল্লাহ বায়াত করানোর জন্য। রাসূল আল্লাহ বলছেন কোনো চিন্তা নাই আপনার, আপনার হাতে হাত দিয়া যদি কেউ বায়াত গ্রহণ করে সে যেন মনে করে আমি আল্লাহর হাতে হাত দিয়েই বায়াত গ্রহণ করলো। এখন এগুলি বলার পরে, লেখা থাকার পরেও যদি কেউ না মানে তাহলে তার গালিগালাজ করার কিছু নাই। তবে একটা ঘোষণা আছে, ঘোষণাটা আল্লাহ দিয়েছেন, বায়াত সম্পর্কে বর্ণনা আছে। কেউ যদি বায়াত হইয়া পৃথিবীর থেকে যায় তারে আল্লাহ মহাপুরস্কারে পুরস্কৃত করবেন। আল্লাহ কোরআনে ঘোষণা করছেন। যদি মিথ্যা হয় মামলা করে দিন। যে এগুলি প্রমাণিত কথা। আর বায়াত না হইয়া কোন মানুষ যদি মৃত্যুবরণ করে জেনে রাখবেন সে জাহেলিয়াতের মৃত্যুবরণ করলো। আইলো সেজদা। এখন মাজারে সেজদা করা নিষেধ লিখে দিছে। এইটা ওই আমাদের শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহির মাজারেও আছে, লেখা আছে, সাইনবোর্ড দিয়া রাখছে। কিন্তু কয়টা মান সেটা মানে কারো থাকলেই বুঝবেন। হ্যাঁ, কয়জনে মানে? মাজারের সেজদা দিলে যদি দোষ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে গিয়া যার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন তার নাম কি দেন? কয়টা মুসলমানে জানে? আইয়ুব আনসারীর বাড়িতে।
এটা বুখারী। আইয়ুব আনসারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাতের পর সে এত রাসূল প্রেমিক ছিলেন, রাসূলের যে রোজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজায় চুম্বন করেছিলেন আইয়ুব আনসারী। এটা নিয়ে আর সমালোচনা শুরু হয়ে গেল যে হ্যাঁ, আইয়ুব আনসারী এই কাজটি করলো, এই বেচারার বিচারের সম্মুখীন করে ফেলছে। আইয়ুব আনসারী জবাব করেছিলেন, তোমরা মনে করেছো আমি কোনো পাথরকে চুম্বন করেছি? না, আমি চুম্বন করেছি আমার রাসূলের পায়ে। কেউ যদি প্রমাণ চায়, প্রমাণ আছে, প্রমাণ দেওয়া যাবে। এখন যদি না চাইয়া দৌড়াতে কেউ গালাগালি করে, ভাই আর কি 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 করার আছে? কয়দিন আগে একটা জিনিস আপনারা জানেন, এই যে দেখছেন বোধহয় ফেসবুকে আইছিল, মসজিদটা তো এবাদতের জায়গা নাকি? এটা কি দুনিয়াদারি আলাপ করার জায়গা মসজিদ? কিন্তু মসজিদে বৈশা এর টেকামে বৈশা খাজা বাবারে কয় ভুয়া। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহিকে ভণ্ড এবং ভুয়া বলে বক্তৃতা দিয়েছেন। এটা কি তার কাজ ছিল? তার কাজ ছিল সে টেকামে বইছে, তার নিয়ম নিষ্ঠা অনুসারে তার যে কাজটা সেটা করবে। খাজা বাবা সম্বন্ধে কিছু জানে? আমরা খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দরবারে প্রতিদিন মানুষের ফাওয়ের দুলা যেটি জমে, এইটি 50 বছরের 14 গোষ্ঠীর টাইম নিতে না। কতগুলি লোক আসে মাজার জিয়ারতে জানেন? প্রতি বছর প্রায় 7.5 কোটি। 8,000 খাদেম দিল্লির ময়দানে আইসা একদিনে 99 লক্ষ মানুষকে ইসলামের পথে ধাবিত করেছিলেন। তার নাম খাজা মাইনুদ্দিন চিশতি। হ্যাঁ, কয় ভুয়া। এর কি বলার আছে বলেন? মানে এটা করছে কে লাগে? আমরা তো বুঝছি একটা সুযোগে তারে মানুষের চিন্তু, হ্যাঁ, ভাইরাল হওয়ার জন্য এটা করছে। একটা উস্কিলায় তারে কিছু মানুষে চিন্তা ফেলাইলো যে আমিও একটা বেডা। আমরা এই অবস্থার মধ্যে আছি। সেজদা এইটা যদি নিষেধ হয়, ইউসুফ নবীর যে তার বাপে সেজদা করছেন, এইটা নিষেধ হয় না? 11 জন ভাই সহ ইউসুফ নবীর তার বাপে সেজদা করেছিলেন। এইটা পরবর্তী সময়ে আর করা যাবে না। না কথাটা যদি আসতো তাহলে কোরআন শরীফে নিষেধ থাকতো। এই নিষেধটা কোরআন শরীফে নাই, তাহলে এইটাই এখনো বহাল আছে। আর মুরিদের আরেকটা লাভ কি? আল্লাহ তোমার পুরস্কারে পুরস্কৃত করবেন, এটা কোরআন ঘোষণা করছে, হাদিস ঘোষণা করছে। আমরা অনেক হাদিস দলিল কোরআন এবং কিতাবে এগুলি আমরা পাই। ও এক কথা, মুরিদ না হইয়া মুসলমান হওয়া যায় না, আলোচনা করবার পরে। মুরিদ না হইলে নিজের পূর্ণাঙ্গ মুসলমান বলে আপনি দাবি করতে পারবেন না। তবে হিসাব নিকাশ আছে গো। মুরিদ খালি হইলেই হয় না, মুরিদ হইলেই হয় না, গুরুটাও এমন লাগবে, একটু বুঝ যাও লাগবে। আর সেজদা মাজারে গিয়ে আপনারা করবেন, এরা না কেউ শুনে না, এটা বুঝতে হারছি আমি। এবারও মদনপুর মাজারে দাঁড়ায় দাঁড়ায় দেখছি এই কামটা যে কি হয়েছে। হ্যাঁ, প্রকারভেদ। এখন সেজদা 2 প্রকার, সেজদা আবিদিয়াত, সেজদা তাইহিয়াত। তাইহিয়াত মানে তাজিমি সেজদা, এইটা শিষ্য গুরুকে করতে পারে, ছাত্র তার মাস্টারকে করতে পারে, সন্তান তার মা বাবাকে করতে পারে,
বড়জনকে করতে পারে। মাথা লইলেই যদি সেজদা হয়ে যায় তে তো র লাগাইলেও সেজদা হয়। কি মাথা নিচে দিলে আর এই যে আগে যে কন্তি দেখাত করতো, যতই করতো গভীর হয় মাথা তত নিচ ভাই যায়, মাটি যে তুলে হাত দিয়া এক সময় যাইতে যাইতে দেখা গেল মাটির সঙ্গে মাথা লাল লাল লাগে গেছে। এইটাও আপনি সেজদা বলবেন? আল্লাহ আল্লাহ সেজদা পায়, আল্লাহ সেজদা পায়। এই যে মানুষের সেজদা দিলে সুবহান রাব্বিল আলা বলতে হয় না, এটা লাগে না। আল্লাহরে দিলে ওইটা লাগে। কালি মাথা নইলে সেজদা হয়ে যায়। ছোট এলাই জালালউদ্দিন খাঁ এটা কথা কইছে, আমি আর কেউ গালাগালি না দেই। জালালউদ্দিন খাঁ এটা কইছে, এইটাই কই। কোনখানে সজিদা করবে জায়গা নাই তোর দুনিয়ায়, মুকরম লইয়া সেজদা দিলে কবুল হবে না দরগায়। এটা জালালউদ্দিন খাঁ কইছে। গানের শেষের কথা কি জানেন? এই 14 ভুবন জুড়িয়া গেল মুকাররম সেজদা দিয়া, জালালে কয় বিচারিয়া বাকি রইল মানুষের পায়। মানুষের সেজদা না কইরা 9 লক্ষ বৎসরের ইবাদত বরবাদ হয়ে গেল। এখনো যারা করে না হেদের ইবাদতটাও তার দশাই। রাখলাম, আর আর দরকার নেই, দেখি কি কয়। সাহেবরা যারা আছে তারারও ভেজাল আছে। লেবাস লইলেই পীর হয়ে যায় না কেউ। হ্যাঁ, লেবাস লইলেই পীর হয়ে যায় না। পীরের কিছু ক্যাটাগরি আছে, কিছু গুণ আছে, এগুলি থাকতে হয়। এগুলি না থাকলে পীর হওয়া যায় না, মুর্শিদ হওয়া যায় না। এবারে মইনুরের দয়াল বাড়ির ভাগ, এটা কামেল মানুষের ভাই। এটা গান করি, মহর্ষি মনমোহন দত্ত গান করছে, আমি সেই আমার গুরু পাঠে দাঁড়াইয়া এটি গান করব।